কিডনি মানবদেহের একটা ভাইটাল অর্গান, যা নষ্ট হয়ে গেলে বা বিকল হয়ে গেলে আমাদের অনেক ভোগান্তি ভুগতে হয় বা অনেক সময় দেখা যায় যে মৃত্যু হলে ডলে পড়তে হয়। কিছু নিয়ম কারণ রয়েছে, এরকম 6টা নিয়মের কথা বলবো। এই 6টা নিয়ম যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন, ঠিকঠাকভাবে নিয়মগুলো কাজে লাগান, তাহলে আশা করি আপনার কিডনিতে বড় ধরনের কোনো সমস্যা হবে না, আপনি কখনো কিডনির বড় ধরনের রোগে আক্রান্ত হবেন না। আমাদের শরীর ব্যথা হলো, গ্যাস্ট্রিকের ভাব হলো বা একটু ঠান্ডা চুলকানি লাগলো, আমরা ফার্মেসিতে গিয়ে নাপা, গ্যাসের ওষুধ বা চুলকানি ওষুধ বা কোনো ব্যথার ওষুধ খেয়ে ফেলি। এটা যখন দীর্ঘদিন খেয়ে যাবেন, বিশেষ করে ব্যথার ওষুধ, যারা ব্যথার রোগী যেমন মাটি ঘাটে কাজ করে একটু পরিশ্রম করলেই ব্যথা হয়ে থাকে, সেই ব্যথার রোগীরা যদি দীর্ঘদিন NSAID ড্রাগ ব্যথার ওষুধ খেয়ে যায়, তাহলে আস্তে আস্তে তার কিডনি বিকল হয়ে যেতে পারে। চেষ্টা করবেন ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই কোনো ব্যথার ওষুধ বা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ বা স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ বা উত্তেজনামূলক ওষুধ কখনো খাবেন না। ওষুধ ডক্টরের পরামর্শ ছাড়া শুরুও করা যাবে না, আবার ডক্টরের পরামর্শ ছাড়া বাদও দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ। আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যে যখন উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন শুরু হলো, একজন ডক্টরের কাছে গেল, এই ডক্টর আপনাকে হাইপার টেনশনের ওষুধ শুরু করে দিল, আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস শুরু করলেন, খেয়েছেন, কিন্তু আপনি মনে করতেছেন যে আপনার উচ্চ রক্তচাপ আর নেই, আপনি ভালো হয়ে গেছেন, হুট করে ওষুধ বন্ধ করে দিলেন। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রেশারটা যেরকম থাকার কথা এর থেকে একটু বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে এই যে প্রেশারের একটা চাপ সবসময় কিডনিতে পড়ছে, এই প্রেশারটা কিন্তু আপনার কিডনি সহ্য করতে পারছে না। আপনার একটু খারাপ লাগছে, আপনি সহ্য করে নিচ্ছেন, কিন্তু সেই চাপটা কিডনি একেবারেই সহ্য করে নিতে পারছে না। এটা দীর্ঘদিন হয়ে গেলে সেই চাপের কারণে একসময় কিডনি নষ্ট হয়ে যায়। 3 নম্বর হচ্ছে খুবই কমন একটা রোগ, ডায়াবেটিস। বর্তমান সময়ে দেখা যায় অল্প বয়সে ডায়াবেটিসের পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছে। কারণ কি? আমাদের জীবনযাত্রার মান ঠিক নেই, আমরা ঠিকঠাক মতনে ঘুমাচ্ছি না, রাতের ঘুম সকালে ঘুমাচ্ছি, খাবার বিশেষ করে ঘরোয়া খাবার না খেয়ে রেস্টুরেন্ট বা ফুটপাতের বা তেল চর্বি বা ভাজাপোড়া খাবারকে আমরা অনেক বেশি ভালোবাসি। এই অতিরিক্ত পরিমাণ তেল চর্বি, বাইরের খাবার, অতিরিক্ত পরিমাণ স্ট্রেসে থাকা, টেনশনে থাকা, না ঘুমানো, এগুলো কিন্তু দেখা যায় আপনাকে অল্প বয়সে ডায়াবেটিস করে দেবে। ডায়াবেটিস করে দিলে আপনার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যেমন এরকম অনেক মানুষ রয়েছে ডায়াবেটিস হওয়ার পর ডায়াবেটিস শুরু করলো, ঠিক সেম উচ্চ রক্তচাপের রোগীদের মতোই যখন কিছুদিন ভালো গেল তখন আবার ছেড়ে দিল। এক সময় দেখা গেল তার ডায়াবেটিস অনেক হাই হয়ে গেছে। এই হাইটা সে বুঝতে পারে যখন সে অজ্ঞান হয়ে যায় বা শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, খেতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়, স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার কিডনি অনেক বেশি ঝুঁকিতে পড়ে যায় বা অনেক নষ্টের দিকে চলে যায়। এই অবস্থায় কিডনিকে সুরক্ষা করা বা বাঁচিয়ে রাখা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। প্রত্যেকের সাজেশন থাকবে অবশ্যই কিছুদিন পর পর, বিশেষ করে 6 মাস বা বছরে একবার আপনার ডায়াবেটিসটা পরীক্ষা করুন। আপনি 20 বছর, 22 বছর বা 30 বছর আপনি অনেক পরিশ্রম করেন, এটা কখনোই মনে করবেন না যে আপনার ডায়াবেটিস হবে না বা হতে পারে না, অবশ্যই টেস্ট করে দেখতে হবে। 4 নম্বর রয়েছে ওবেসিটি বা অনেক ওজন বেড়ে যাওয়া। দেখুন আমাদের সমাজে খাবার দাবার বা ঘুম বা আমাদের পাসপোর্ট বা রেস্টুরেন্টের খাবারের কারণে দেখা যায় যে আমরা অতিরিক্ত পরিমাণ মোটা হয়ে যাচ্ছে। আমরা পরিমাণের থেকে অনেক বেশি খেয়ে থাকি। এই বেশি খাওয়ার ফলে দেখা যায় যে আমাদের ওজন অনেক বেশি বৃদ্ধি পায়। ওজন বৃদ্ধি পেলে 3টা কমন রোগ আপনার হতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস হতে পারে, খুব কমন একটা রোগ। দ্বিতীয় হচ্ছে আপনার হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ হতে পারে, এটা খুব কমন একটা রোগ বর্তমান সময় হয়েছে। তৃতীয় রোগ হচ্ছে যদি মহিলা হয়ে থাকে তাহলে কনসেপ্ট করতে অনেক বেশি সমস্যা হয়ে থাকে। এই কমন রোগগুলো কিন্তু সচরাচর দেখা দিচ্ছে। তাহলে অবশ্যই আপনাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার হাইট এবং বয়স অনুযায়ী যদি ওজন ঠিকঠাক না থাকে তাহলে বিভিন্ন সমস্যা কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হয়ে থাকবে। অবশ্যই চেষ্টা করবেন রাতের যে আমরা অনেক বেশি ভরপুরে খেয়ে থাকি সেই খাবারটা অবশ্যই লিমিটে আনা, পরিমাণে কম খাওয়া। আমরা সকালবেলা অবশ্যই অনেক ভরপুরে খাবো, দুপুরবেলা অল্প পরিমাণে খাবো এবং রাতের বেলা খাবারটা আরও কমিয়ে নিয়ে আমরা চেষ্টা করব যে কম খেয়ে যেন আমরা শুতে পারি। অবশ্যই ঘুমানোর সময়টা 10টা থেকে 11টা এবং সকাল 5টা থেকে 6টার ভিতরে আপনাকে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে। 5 নম্বরে রয়েছে পানি।
এরকম অনেক মহিলা রয়েছে, এরকম অনেক পুরুষ রয়েছে যারা খাবারের সময় 1 গ্লাস বা হাফ গ্লাস পানি পান করবে আর সারাদিনে কখনোই পানি পান করবে না, তেষ্টা পেলেও পানি পান করবে না। এটা কিন্তু অনেকের অভ্যস্ত হয়ে গেছে। এই কারণে দেখা যায় অল্প বয়সে অনেকের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, ইউরিনের ট্র্যাক ইনফেকশন হচ্ছে বা ব্লাডারে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি? অবশ্যই বয়স এবং আপনার ওজন অনুযায়ী পরিমাণ মতো অবশ্যই আপনাকে পানি পান করতে হবে, সেটা বিশুদ্ধ এবং নিরাপদ পানি। চেষ্টা করবেন যে আপনার কাজের পাকে পাকে বা জার্নির পাকে পাকে আপনি একটু বিশুদ্ধ পানি পান করে নিন। এতে করে আপনার কিডনি সুরক্ষা থাকবে বা শরীরের অন্যান্য অর্গান, সেল, টিস্যু এগুলো সতেজ থাকবে, আপনার কিডনি অবশ্যই ভালো থাকবে। প্রায় পুরুষও রয়েছে যে স্মোকিং তারা না করলে ভালোই লাগে না, অ্যালকোহল না খেলে ভালোই লাগে না, অনেক এরকম রয়েছে ড্রাগ, পেথিরিন, বিভিন্ন নেশাতে আক্রান্ত। দেখুন, আপনার এখন যৌবন বয়স, আপনি দীর্ঘদিন ধরে বিড়ি সিগারেট খেয়ে যাচ্ছেন, 10 বছর ধরে খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কোনো সমস্যাই হচ্ছে না। আপনার যৌবন বা ইমিউনিটি সিস্টেম কিন্তু বয়স 40 বা 50-এর পরে এই 30 বা 25-এর মতো থাকবে না। ইমিউনিটি সিস্টেমটা উইক হয়ে যাবে। দেন কিন্তু আপনার যে 20 বছর বা 30 বছর সিগারেট বা অ্যালকোহল খেলেন, এটা কিন্তু পরবর্তীতে আপনাকে অবশ্যই এফেক্ট করবে। আপনি যদি ভুলে যান যে এত বছরের নেশা বিড়ি সিগারেট এটা কখনোই আপনাকে আক্রান্ত করবে না, এটা একেবারে ভুল কথা। আপনার বয়স যখন 40 পার হয়ে যাবে, 50 পার হয়ে যাবে, তখন এর সাইড এফেক্টগুলো আপনি দেখতে পারবেন। বিশেষ করে যারা স্মোকিংয়ের সাথে জড়িত তাদের দেখবেন বয়স 30, 35 বা 40-এর পরেই শ্বাসকষ্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি কমন একটা রোগ হয়ে গেছে। শ্বাস নিতে খুব কষ্ট হয়, একবার ঠান্ডা লাগলে দেখা যায় তাদেরকে অক্সিজেন দিতে হয়, নেবুলাইজ করতে হয়, কন্টিনিউ ওষুধ খেয়ে দিতে হয়। এই যে কষ্টের একটা লাইফ, কেন আপনি নিজের টাকা নষ্ট করে, সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে, জীবনকে নষ্ট করে কেন তৈরি করলেন? এই একটা বিড়ি সিগারেট বা স্মোকিং আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে একেবারে ধ্বংস করে দিতে পারে। অবশ্যই চেষ্টা করবেন এই খারাপ কাজ, খারাপ নেশা বা খারাপ পথ থেকে আস্তে আস্তে সরিয়ে আসুন, নিজের ধর্মকর্ম করুন, সকলের সুপরামর্শে থাকুন, সকলকে পরামর্শ দিন যেন এই খারাপ কাজ বা স্মোকিং হিস্ট্রি বা এগুলো থেকে যেন বেরিয়ে সহজে আসতে পারে। আপনি পারবেন না এই কথা কখনোই বলবেন না, কারণ মানুষ চেষ্টা করলে পারে সকল কিছু থেকে বেরিয়ে আসতে। অবশ্যই চেষ্টা করবেন এই ড্রাগ এডিক্টেড বা স্মোকিং থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য। এই 10 বছর 15 বছর যদি বিড়ি সিগারেট খেয়ে যান, তাহলে আপনি বহু টাকা নষ্ট করেছেন। এই টাকা কখনো কিন্তু আপনার ফিরে আসবে না। আপনার টাকা নষ্ট হলো, সময় নষ্ট হলো, বৃদ্ধ বয়সে আপনি সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, লাংস ক্যান্সার বিভিন্ন সমস্যা কিন্তু জড়িত হয়ে গেলেন। অবশ্যই চেষ্টা করবেন এই 6টা কাজ খুব নিয়মিত করার জন্য। আশা করি আপনার ইন ফিউচারে কিডনি ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনবক্স করতে পারেন। ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।